আমার সম্পূর্ণ বাড়ি ধ্বংস করলে বাংলাদেশের যদি কোনো লাভ হয় তবে আমি সেটাই সমর্থন দেব, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। টাঙ্গাইলে তার বাসায় হামলার পর এ মন্তব্য করেন তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা সোনার বাংলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তিনি তখন বাসার ভেতরেই ছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে ১০-১৫ জন মুখোশধারী এ ঘটনা ঘটায়। কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাস সহ বাসভবনের কয়েকটি জানালার গ্লাসও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী জানান, সম্পূর্ণ বাড়ি ধ্বংস করলে বাংলাদেশের যদি কোনো লাভ হয় তবে তাতে সমর্থন দেবেন তিনি। আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব। শনিবার দুপুরে সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে তাকে সখীপুরে নিজ বাসায় নেওয়া হয়। এদিকে ৭ সেপ্টেম্বর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনী ও ছাত্ররা একই সময়ে সমাবেশ ডাকলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কাদেরিয়া বাহিনীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের। এমন অবস্থায় সমাবেশের আগের রাতেই হামলা হয় তার বাড়িতে। এর আগে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই SM সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ফেরত দেওয়া হয়। আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।